নমস্কার। এখন সময় হচ্ছে জানুয়ারি মাস, অর্থাৎ আমাদের এখানে শীতের শেষ দিক। আমাদের দুর্গা মন্দিরের সামনে একটি নাটশালা করতে গিয়ে এই শিউলি গাছটিকে কেটে ফেলে দিতে হচ্ছিল। তাই এই গাছটিকে কেটে ফেলে না দিয়ে আমি গোড়ার শেকড় সমেত তুলে এনে এই পটের সাইজে শেকড়গুলিকে কেটে গার্ডেনের সাধারণ মাটি দিয়ে বসিয়েছিলাম। তারপর থেকে নিয়মিত জল দিয়ে যাচ্ছি। এখন দেখেই বুঝতে পারছেন ছোট ছোট কলি বেরোতে শুরু করেছে, এবং এইভাবেই আমি এই শিউলি গাছটিকে বনসাই করে পটের মধ্যে রাখতে চাইছি আরও কিছুদিন পর। এখন দেখছেন গাছটির গ্রোথ শুরু হয়ে গেছে। গাছের কাটা অংশগুলি জল পেয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য প্রোটেকশন হিসাবে এই কাটা অংশে মোম গলিয়ে লাগিয়ে দিলেও হয়, আবার যে কোনো পেইন্ট রং দিয়ে দিলেও হবে। তবে আমি দেওয়ালে লাগানোর ওয়েদার কোট লাগিয়ে দিয়েছি। আরও কিছুদিন পর এখন মে মাস, অর্থাৎ এই গাছটিকে পটে বসানোর পর থেকে প্রায় 5 মাস হয়ে গেল। আর এই মে জুন মাসটা হচ্ছে শিউলি গাছে ভালো ফুল পাওয়ার জন্য বিশেষ পরিচর্যা করার সময়। এখনো পর্যন্ত এই গাছের গোড়ার মাটিতে কোনো সার ব্যবহার করিনি, তাই এখন এর পট পরিবর্তনের সাথে সাথে আমি সার মিশ্রিত মাটিও ব্যবহার করব। এখন যে মাটি আমি ব্যবহার করছি এগুলি হচ্ছে আমার বাড়িতে তৈরি সার মিশ্রিত মিক্সিং সয়েল।
গাছের শাখা প্রশাখাগুলি বেশ লম্বা হয়ে গেছে, তাই বনসাই গাছের নিয়ম অনুযায়ী এগুলিকে এখন ছেঁটে ফেলছি। বনসাই গাছের কাণ্ডের নিচের অংশটা ফাঁকা রাখলে দেখতে ভালো লাগে, তাই নিচের শাখা এবং কলিগুলিকে ছেঁটে ফেলছি। কয়েকদিন পর, এখন যেহেতু গোড়াতে সার প্রয়োগ করা হয়েছে, তাই শাখা প্রশাখার বৃদ্ধির হার খুব জলদি হবে। তাই সার প্রয়োগের পর থেকে 2 থেকে 3 বার পর্যন্ত কলিগুলিকে ছেঁটে দিতে হবে। তাহলে গাছ লম্বা কম হবে এবং ঝাঁকড়া হবে। তবে বেশি দিন কাটলে চলবে না, কারণ কলিগুলো একটু পুরনো না হলে ফুল নাও আসতে পারে।